কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। উপস্থিত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি ভক্তি প্রণাম। আজ এই ধর্ম আসরে যে পালাটি করতে যাচ্ছি, এই পালাটির নাম হচ্ছে সীতার বিয়ে। অনেক হয়তো শুনছেন, অনেক হয়তো শুনেন নাই। তবে আমার কোথাও যদি ভুল ভ্রান্তি হয়, কারো ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেন। কারো যদি কোনো কথা থাকে আমার পালার শেষে বলেন, পালার মধ্যে কেউ কথা বলবেন। এটা সকল বৈষ্ণবের আমি চরণ ধরে অনুরোধ করছি। তাই রাজা দশরথ তিন রানী হচ্ছে প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা হয়েছে তার নাম। রানীদের কাছে বললেন, হে রানী, আমাদের তো কোনো সন্তান আদি নেই, আমি হরিণ শিকার করার জন্য যাচ্ছি। আমি যদি হরিণ না পাই তবে আমি শূন্য হয়ে গৃহে কখনোই ফিরবো না। এই রাজা দশরথ কি করলেন, ধীরে ধীরে সেই বনের দিকে যাচ্ছেন। সরস নদীর পাশে বিশাল বড় বন। একে একে 3 দিবস অতিবাহিত হলো, কোথাও হরিণ শিকার মিলছে না। মনে মনে ভাবছেন যে আমি গৃহে বলে আসলাম যে যদি আমি হরিণ শিকার না পাই আমি আর গৃহে ফিরে আসবো না, হরিণ নিয়ে আমি গৃহে ফিরে আসবো। তবে 3 দিবস অতিবাহিত হয়ে গেল, একখানা হরিণও আমি ধরতে পারলাম না। তবে এমন এক আম বৃক্ষের নিচে বসে বসে কাঁদছে আর ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আমি বাড়িতে গিয়ে কি জবাব দেব? এমন সময় অন্ধমণির পুত্র অন্ধমণি ডেকে ডেকে বলছে, বাবা সিন্ধু, তুই তো ভিক্ষায় গিয়েছিস, তুই কি বাড়িতে এসেছিস? এখনো আসেনি। যখন বাবা ধীরে ধীরে আসছে, পায়ের শব্দ পেয়েছে, বলছে, বাবা সিন্ধু, আমার যে কণ্ঠগত প্রাণ, আমার কখন যেন প্রাণ চলে যায়, তুই আমাকে একটু জল পান করা। সিন্ধু মনে ধীরে ধীরে ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে কোথাও বাবা একটু জল পাচ্ছে না। পিতাকে একটু জল দিবে, একটু জল পাচ্ছে না। জল না পাওয়ার কারণে অন্ধমণির পুত্র সিন্ধুমণি বাবাকে বলছে, বাবা প্রণাম হই পিতা তব চরণে, আমি সরস নদী সদে এখনই কণ্ঠগত প্রাণ তোমার, আমি জল নিয়ে আসতেছি। বলছে, বাবা যাও, এই পৃথিবীতে কোনো বাড়িতে কোনো সন্তান বা কেউ যদি বাড়ি থেকে কোথাও যায়, যদি বলে যাও, সে বাবা আর গৃহে ফিরে আসে না। তাই অন্ধমণি সিন্ধুমণিকে বলল, বাবা তুমি যাও, তাড়াতাড়ি আমার জন্য জল নিয়ে এসো। সিন্ধুমণি ধীরে ধীরে গিয়ে যখন দেবী সরবরে গিয়ে সেখানে সরস নদী গিয়ে জল ভরছে। বাবা কলসির মধ্যে তো জল ভরছে, কলসখানা ভক 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 শব্দ, জল বলে শব্দ হয় না, ভক ভক শব্দ হচ্ছে। এদিকে রাজা দশরথ তো শুয়ে আসছে, 3 দিন যাবত তিনি হরিণ শিকার করতে পারছেন না। তুমি তাই নিয়ে গুরুর কাছ থেকে, দশরথ রাজা গুরুর কাছ থেকে শব্দবেদী বাণ শিখেছিলেন। শুয়ে শুয়ে তিনি শব্দবেদী বাণ মেরেছে, যেখানে শব্দ তার বক্ষে গিয়ে লাগবে। যখন বাবা বাণ মেরেছে, ধীরে ধীরে গিয়ে সেই বাণখানা সিন্ধুর বক্ষে লেগেছে। সিন্ধুর যখন বক্ষে লেগেছে, মা মা বলে চিৎকার করছে, মা আমার প্রাণ চলে যাচ্ছে, আমি মনে হয় আমার পিতাকে একটু জলও দিতে পারবো না। কে এমন নিষ্ঠুর, এমনি ভাবে আমার অঙ্গে নিষ্ঠুর বাণ মারলে, আমি তো প্রাণ চলে যাচ্ছে। হে ভগবান, তুমি আমার পিতার জন্য কেউ একটু জল নিয়ে যাও। এমন সময় রাজা দশরথ বলছে, এ তো বালকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আমি তো শব্দবেদী বাণ মেরেছি একটা হরিণ মনে করে, হরিণে মনে হয় চুপ চুপ করে জল খাচ্ছে, তার জন্য আমি শব্দবেদী বাণ মেরেছি। এ তো বালকের শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে গিয়ে অকাতরে কাঁদছে, মামা বলে কাঁদছে। এমন সময় জিজ্ঞাসা করছে, দশরথ তুমি কে? বলছে, আমি অন্ধমণির পুত্র সিন্ধুমণি। বাবা আমি না বুঝে শব্দবেদী বাণ মেরেছি, তোমার অঙ্গে লেগেছে। দশরথকে বলছে, দশরথ তুমি তো রাজা, আমার পিতা কণ্ঠগত প্রাণ কখন যেন চলে যায়,
আমার পিতা একটু জল পান করবে বিধায় আমি নদীতে এসেছি, তুমি আমার পিতাকে একটু জল পান করায়ো। এ যুগে পিতা পুত্র কেন থাকে? এই যে 29টি ক্রিয়া করলেন, এই 29টি ক্রিয়ার জন্য পিতা পুত্রের পরিচয়। রাজা দশরথ কি করলেন? সিন্ধুমণিকে কাঁধে নিয়ে ধীরে ধীরে যাচ্ছেন। অন্ধমণি বলছে, বাবা এসেছিস, আমাকে একটু জল দে, আমি একটু জল পান করি। সিন্ধুমণি তো বাবা আর বেঁচে নেই। রাজা দশরথ স্কন্ধে করে নিয়ে যাচ্ছে, পায়ের শব্দ শুনেই সে জিজ্ঞাসা করেছে সিন্ধুই এসেছে। যখন তাকে জল দিয়েছে, রাজা অন্ধমণি পান করেছেন। পান করার পরে বলছে, বাবা তুই আমার বক্ষে আয়, আমি একটু আলিঙ্গন করি, আমার যাবার সময় হয়ে যাচ্ছে। রাজা দশরথ বলছে, তোমার পুত্র সিন্ধু নয়, আমি তো রাজা দশরথ, তবে আমার পুত্র কই? বলছে, তোমার পুত্রকে আমি শব্দবেদী বান মরে ধুলায় দূষিত করে দিয়েছি, তিনি আর প্রাণে বেঁচে নেই। বলছে, ওরে রাজা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি যেমন পুত্র সুখে কাতর হয়েছি, তোরও চাই পুত্র থাকতে তুই বাসি মরা হবে। রাজা হি হি করে হাসে দিচ্ছে, বলছে, বলে কি, আমার তো কোনো পুত্র সন্তানই নাই, আমি আবার পুত্র সন্তান, 4 পুত্র থাকতে আমি বাসি মরা হব? আমার তো কোনো পুত্র সন্তান নাই। মণিবর বলছে, আমি যেহেতু মণি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এটা কখনোই তোমার ব্যর্থ হবে না। তবে তুমি যজ্ঞচুরু নিয়ে যাও, এই যজ্ঞচুরু পান করে তোমার রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 জন জন্মগ্রহণ করবে তোমার গৃহে। তবে অন্ধমণির পুত্র সিন্ধুমণি ধুলায় গড়াগড়ি যাচ্ছে। যদি কারো বাবা এ জগতে পুত্র সন্তান মারা যায়, সে বুঝে পুত্র সন্তানের কত বড় বেদনা। কারো যদি এ জগতে স্বামী চলে যায়, সে বুঝে স্বামীর কত বড় বেদনা। কারো যদি এ জগতে স্ত্রী চলে যায়, সে বুঝে স্ত্রীর কত বেদনা। কারো যদি এ জগতে ভাই চলে যায়, সে বুঝে ভাইয়ের কত বড় বেদনা। তাই অন্ধমণির স্ত্রী আবেগ সহিত গানের অর্থে ব্যাখ্যা করছে, আমি সিন্ধু হারা হো রে ওই পদ নিজেরা যাও রে, ওরে উঠো বাপরে সিন্ধু, উঠো উঠো
ওরে পাকে পাকে ধরো ওরে পুত্র ওরে পুত্র ভাড়া ওরে ওরে সিন্ধু ওই পুত্র সেদিনে গভীর গঙ্গা গো ভাবে ওই মাসে দিনে পুত্র
হারা হয়ে সিন্দুর মায় ধোলায় গড়াগড়ি যাচ্ছে। অনেকেরই বাবা সন্তান চলে গেছে, সে সন্তানের পুত্র সন্তানের কত বড় বেদনা। রাজা দশরথ ধীরে ধীরে অযোধ্যায় ফিরে এসেছে। বলছে, রানী বল, আমার আর সংসার করার বলছে, আমি অভিশপ্ত গ্রস্ত, অভিশপ্ত
রাজা দশরথ বলছে আমি অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। বলছে রানীরা তোমার কি অভিশপ্ত জীবন? বলছে আমি অন্যায়ভাবে পুত্র সিন্ধুমণিকে বধ করেছি, তাই অন্ধমণি অভিশপ্ত। অন্ধমণি আমাকে অভিশাপ দিয়েছে আমার 4 পুত্র থাকতে নাকি আমি বাসি করা হবো। রানী মায়েরা হাসছে, আমাদের তো কোনো সন্তান নেই। যদি আমাদের সন্তান হয় তাহলে তবু তো একটু মা বলে ডাক শুনতে পাবো, তুমি এর জন্য কোনো দুঃখ করো না। তো রাজার একটাই দুঃখ যে 4 পুত্র থাকতে বাসি মরা হবে। অন্ধমণি আমাকে একটা যজ্ঞচরু দিয়েছে। যজ্ঞচরু বাবা, যারা ব্রাহ্মণরা যজ্ঞ করে, যজ্ঞের মধ্যে দেখবেন বাবা একটা কলা একটা পান দিয়ে যজ্ঞের মধ্যে দেয়, তাই না বাবা? ওটাই হচ্ছে যজ্ঞচরু। ওই যজ্ঞচরুখানা বলছে স্নান করে সেবা করলে তোমাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তবে বড় রানী কৌশল্যা আর কইকেয়ী স্নান করেছে ওই যজ্ঞচরু অর্থাৎ কলাখানা নিয়ে 2 টুকরা করেছে। অর্থাৎ ছোট রানী আর বড় রানী আর মেজো রানী খাবে, ছোট রানীকে দিবে না। কান্দিস না বোন। দশরথের 3 রানী কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। কৌশল্যা আর কইকেয়ী 2 টুকরা করে সেবা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ছোট রানী যখন স্নান করে এসে ধীরে ধীরে এসে বলছে দিদি আমারটা কই? যখন 2 টুকরা করেছে, প্রথম টুকরা থেকে 1 টুকরা দিয়েছে ছোট রানীকে, আর দ্বিতীয় টুকরা থেকে 1 টুকরা দিয়েছে ছোট রানীকে। তাই 2 টুকরা ছোট রানী সেবা করেছে আর 2 টুকরা কৌশল্যা এবং কইকেয়ী সেবা করেছে। তবে এই ঘরেই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 জন জন্মগ্রহণ করলেন। এদিকে মণিবর বিশ্বামিত্র মুনি তিনি যজ্ঞ করছেন। সত্যতে ছিল ধ্যান, ত্রেতাতে ছিল যজ্ঞ, তারপরে ছিল পূজা পার্বণ, কলিতে হচ্ছে হরিনাম। চৈতন্য চরিত্রামৃতমধ্যে লিখেছেন হরিনামম 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 কেবলম কলনাস্তব 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন কলিযুগে আর কোনো গতি নেই। আর ত্রেতা যুগে ছিলেন যজ্ঞ। এই বিশ্বামিত্র মুনি সমস্ত মুনিবর্গ মিলে যজ্ঞ করছে। ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ওম হাতে গন্ধ পুষ্পে সচন্দন। ওম শ্রী গণেশায় নমঃ। ওম বিশ্বামিত্র মন্ত্রীরাঙ্গিনায়, কিন্তু ভগবান আর আসছে না। সমস্ত মণিবররা একত্রিত হয়ে বললেন হে মণিবর, ভগবান যেহেতু আসছে না, ভগবান অবশ্যই গুলোকে আছে, তুমি যাও গুলোক থেকে ভগবানকে নিয়ে আসো। এই বিশ্বামিত্র মুনি ধীরে ধীরে সেই গুলোকে যখন গেলেন, গুলোকে খুঁজতে খুঁজতে বাবা কোথাও ভগবান নেই। যখন কোথাও ভগবান নেই, খুঁজছে কোথাও নাই, না থাকার কারণে উনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে যেহেতু মণিবররা আমাকে গুলোকে পাঠিয়েছে ভগবানকে নেওয়ার জন্য, নারায়ণকে নেওয়ার জন্য, নারায়ণ যেহেতু গুলোকে নেই, তবে আমি মণিবরকে মুখ দেখাবো কি করে? আমি সুরস নদীর মধ্যেই আমি প্রাণ বিসর্জন দেব। যখন সুরস নদীর ঘাটে গিয়ে করজোড়ে প্রণতি করছে, প্রভু তোমার যেহেতু দর্শন পেলাম না, আর মণিবররা যেহেতু আমাকে পাঠিয়েছিল তোমাকে নেওয়ার জন্য, আমি তোমাকে মুখ দর্শন করাইতে পারবো না, আমি এই সুরস নদীর মধ্যে প্রাণ বিসর্জন দেব। এমন সময় নারদ মুনি নারায়ণ 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 বলতে বলতেই তার পাশে দাঁড়িয়েছে। তার পাশে যখন দাঁড়িয়েছে, মণিবর তুমি যদি অকাল মৃত্যু হয়, অকাল মৃত্যু হলে কোথাও তার স্থান নেই, তুমি অকাল মৃত্যু তোমার কারণ নেই। তুমি যেহেতু গুলোকে গিয়েছিলে ভগবান নারায়ণের উদ্দেশ্যে, তবে সেই গুলোক হতে নারায়ণ রাজা দশরথের বাড়িতে চতুর অংশে জন্মগ্রহণ করেছে।
তার নাম হয়েছে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। বলছে আমি বিশ্বাস করি না। ও নারদ বিনা বাজায় রে শ্রীরামের লাগিয়া বিনা বাজায় রে ওগো সে প্রাণ লাগিয়া ওরে পরমতা বলছে হে মণিবর, বিশ্বামিত্র মণিবর, তোমার 60,000 শিষ্য, তুমি ধ্যান যুগে জেনে দেখো যে সত্যি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন দশরথের ঘরে জন্মগ্রহণ করছি কি করে নাই। তো কি করলেন মণিবর? ধ্যানে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন সত্যি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চতুরংশে, এক বিষ্ণু চতুরংশে সেই দশরথের ঘরে অযোধ্যায় জন্মগ্রহণ করেছে। তো মনে মনে ভাবলেন যে আমরা যজ্ঞ করছি, অসুরদের কারণে যজ্ঞ করতে পারছি না, লক্ষণকে নিয়ে আসি তবে আমরা যজ্ঞ পূর্ণ করতে পারবো। তো রাম লক্ষণকে আনার জন্য ধীরে ধীরে বিশ্বামিত্র মুনি যাচ্ছে। এদিকে তো রাজা দশরথের মনে মনে হাই যে কখন যেন আমি 4 পুত্র থাকতে বাসি মনে হব। মণিবর অভিশাপ করেছে, মন্ত্রীকে বলেছে মন্ত্রী আমার রাজ্যে তো কোনো অকাল নাই, অকাল রুদন তো নাই। বললে আমি তো এইমাত্র রাজ্য সমস্ত ঘুরে আসলাম অযোধ্যায়, কোথাও তো অমঙ্গল নাই। বলছে ঠিক আছে আমি কাল যাব। পরের দিন রাজা দশরথ মন্ত্রীকে নিয়ে অযোধ্যা সম্পূর্ণ ঘুরতে দেখে। মন্ত্রী বল আজকে কি কিছু দেখেছো, কোনো অমঙ্গলের চিহ্ন? মন্ত্রী বলছে হে রাজা আমি একটা অমঙ্গল চিহ্ন দেখেছি, সেটা তোমার এই রাজ্যের মধ্যে একজন ব্রাহ্মণ অকাতরে কাঁদছে। তো তুমি কি তাকে জিজ্ঞাসা করো না সে কি জন্য কাঁদছে? আমি বারবার তারে অনুরোধ করছি তুমি কি জন্য, তোমার কি অভাব? রাজার তো কোনো ধন দৌলত অভাব নেই, তোমার কি অভাব? কিছু সারা শব্দ দেয়নি। রাজা দশরথ মনে মনে ভাবলো মনে হয় আমার রাজ্যে এখনই কোনো দুর্ভিক্ষ বা কোনো অভাব আসবে। এমন সময় বিশ্বামিত্র মুনি ধীরে ধীরে গিয়ে রাজা দশরথকে বলছে আমি ভিক্ষং নেই, আমাকে ভিক্ষা দাও। রাজা দশরথ মন্ত্রীকে বলছে মন্ত্রী আমার ভিতরে দেখো অনেক স্বর্ণ মুদ্রা আছে, তুমি যত লাগে এই ভিক্ষুককে দিয়ে দাও। সে তো বাবা ভিক্ষুক নয়। বিশ্বামিত্র মুনি বলছে বাবা আমি এই স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য আসিনি। বলছে তুমি কি নেওয়ার জন্য আছো? তুমি কি চাও? আমার রাজ্যে এমন কোনো ধন নাই, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। বলছে সত্যি দিবে? বলছে হ্যাঁ যদি থেকে থাকে আমি অবশ্যই তোমাকে দিব। আবারও বলছে দিবে তো? বলছে হ্যাঁ আমি দিব। আবারও বলছে দিবে তো মণি? মণিকে বলছে হ্যাঁ মণিবর যদি আমার গৃহে থেকে থাকে আমি অবশ্যই তোমাকে দান করব। যদি তোমার দিতে হয় আমার সঙ্গে তোমার রাম লক্ষণকে দিতে হবে। নয়ন জলে রাজা দশরথ ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আমি তো জীবনেও দেখিনি কোনো ভিখারি এসে পুত্র সন্তান ভিক্ষা চায়।
হে রাজা, তুমি অন্য কি, হে মণিবর তুমি অন্য কিছু চাও, আমি তাহা দিব। মণিবর বলছে, হে রাজা, তুমি তো ত্রিসত্য অঙ্গীকার করেছো, যদি আমার গৃহে থেকে থাকে, এমন কোনো ধন নাই আমার গৃহে নাই, যদি থেকে থাকে আমি তোমাকে অবশ্যই দেবো। তুমি গঙ্গায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকার করেছো, মাত্র আমাকে 7 দিনের জন্য তোমার রাম লক্ষণকে দিবে, আমি যজ্ঞ পূর্ণ করে আমি তোমার গৃহে এখানে দিয়ে দেব। মন্ত্রীবর বলছে, মন্ত্রী তুমি যদি এই রাম লক্ষণকে নাহি দাও, এ মণি কেমন মণি তুমি তা জানো না, এখনই তোমার অযোধ্যা ধুলায় দূষিত করে দিতে পারে। মাত্র 7 দিনের জন্য চাইছে, 7 দিনে তোমার কি হবে? বলছে, মন্ত্রী তুমি এ কথা বলো না, কোনো সন্তান আদি কেউ কারো সঙ্গে দিতে চায় না, যেহেতু তুমি প্রতিজ্ঞা করেছো যদি আমার গৃহে থেকে থাকে, আমার অযোধ্যায় থেকে থাকে, আমি তোমাকে অবশ্যই দান করব। ধীরে ধীরে বলছে, হে মন্ত্রী তুমি রাজি হও, আমি ব্যবস্থা করতেছি। এমন সময় মন্ত্রণা অর্থাৎ পুঁজ ছিল তার পিঠে, তিনি বলতেছে, এই বাড়িতে কি হয়েছে, মাছ উঠছে নাকি, এমন শব্দ শোনা যাচ্ছে কেন? আমি সব করতে পারি, মর্তের বালি গুনতে পারি, অসম্ভবটাও সম্ভব করতে পারি। ধীরে ধীরে যখন এ কথা বলছে, বলার পরে রানী বলছে, রামের মা রানী বলছে কৌশল্যা, যে হে মন্থরা, তুই যদি সবই পেরে থাকিস তবে আমার রাম লক্ষণকে আমার কাছে রাখবি এবং ভরত শত্রুগণকে রাম লক্ষণ সাজিয়ে ইমনের সাথে দিয়ে দিই, পারবি? বলছে, এটা তো কোনো ব্যাপারই নেই, এখনই আমি পারবো। ধীরে ধীরে বলছে, যদি পারিস তোকে আমার তোর গুদখানা আমি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেবো। বাবা লুক। তখন ভরত শত্রুঘ্নে ডাক দিয়ে বলছে, তোর নাম কি? তাই আমার নাম ভরত। বলছে, তোর নাম কি? তাই আমার নাম শত্রুঘ্ন। কয়, শুন, এই মণি এসেছে, মণি নেওয়ার জন্য এসে, মণির বাড়িতে যজ্ঞ হবে, আর সেখানে অনেক কিছু সেবা করাবে, দই খাওয়াবে, মিষ্টি খাওয়াবে, চমচম খাওয়াবে, বাদাম খাওয়াবে, পোলা পান্তা বাবা লাফাচ্ছে, আমরা সেবার জন্য তো আছি। বলছে, আমি এখনই যাব। বলছে, এখন যাওয়া যাবে না, আমি বলছি, তোর নাম হচ্ছে ভরত, তোর নাম হচ্ছে শত্রুঘ্ন। এই মণি যখন জিজ্ঞাসা করবে বলতে হবে, তোর নাম রাম, তোর নাম হচ্ছে লক্ষ্মণ। বলতে পারবি? হ্যাঁ বলতে পারবো। তাহলে মণির বাড়িতে অঘার সেবা করতে পারবি। ধীরে ধীরে কি করছে, বলা শিখানোর পর তখন বলছে, তো আমি সেই বিশ্বামিত্র মণি, ধর আমি তোরে জিজ্ঞাসা করলাম, তাই বলো তোর নাম কি? আমার নাম বাবা 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 পড়েছে, মানে ওর নাম তো রাম, আসলে তো ভরত। রাম কবির কাছে মন নাই ও কথা, ভরতের কথা কয়ে দিছে। বলছে, আমি তোর এই মাত্র বললাম, যদি মন্ত্রী বাড়িতে সেবা করতে যাস যজ্ঞে, তাহলে তোর নাম রাম বলতে হবে আর তোর নাম লক্ষণ বলতে হবে। বলছে, হ্যাঁ আমরা সেবাও করব, আমরা বলতেও পারবো। তাই সাজিয়ে দিয়ে ধীরে ধীরে মন্ত্রী বলে বলছে, মন্ত্রী এখন তুমি বিশ্বামিত্র মণিকে দিয়ে দাও। অর্থাৎ ভরত আর শত্রুঘ্নকে রাম লক্ষণ সাজিয়ে দিচ্ছে, আর এদিকে রাম লক্ষণকে রামের মা ধীরে ধীরে বনে নিয়ে চলে গেছে। বনে যখন ধীরে ধীরে যাচ্ছেন, জিজ্ঞাসা করছে রাম, মা আমরা রাজার ছেলে, আমরা আজ বনের মধ্যে কেন? বলছে, বাবা গ্রামের মধ্যে ছেলে ধরা আছে, ছেলে তোমাকে ধরে নিলে তখন আমি কোথায় অতীত আমার অন্তরের ধন। লক্ষণ বলছে, মা তুমি কি বলো? এ হচ্ছে পূর্ণ ব্রহ্মায়ণ, আর একে পতিত পাবনও বলে। এই জগতে তার রাম নাম নিলে, একবার রাম নাম নিলে যত পাপ সারে, জীবের সাধ্য নাই তত পাপ করে। আমার দাদাকে ধরে নেবে এমন কে? বলছে, না বাবা, এর জন্য তোকে এনেছি। এই যে ভরত শত্রুঘ্নকে সাজিয়ে যখন মণিবর ধীরে ধীরে নিয়ে যাচ্ছে, এদিকে রাজা দশরথকে বলে দিচ্ছে সুমন্ত্রণ। মণি যখন জিজ্ঞাসা করবে যে এটাই কি তোমার ছেলে, তখন বলবা আমার 2টি ছেলে। আবারও যখন জিজ্ঞাসা করবে এটাই কি তোমার ছেলে, তখন বলবা এইটা বড় এইটা ছোট। আবারও যখন জিজ্ঞাসা করবে এটা কি তোমার ছেলে রাম লক্ষণ, তখন তুমি বলবে যে আমার অন্তপুরে অনেক কাজ আছে, আমি পরে বলবো না। তখন বিশ্বামিত্র মনে মনে ভাবলো, আমি একে 3বার জিজ্ঞাসা করলাম, 3বারই একবার বললো এই 2টা ছেলে, আবার বললো যে এইটা বড় এইটা ছোট, আবার বললো আমার অন্তপুরে অনেক কাম আছে, আমার মনে হয় না রাম লক্ষণকে দিছে। ধীরে ধীরে রাম লক্ষণকে নিয়ে বলছে, রাম লক্ষণ শোনো, আমার আশ্রমে যাইতে এই পথে গেলে হচ্ছে 6 মাসের পথ, আর এদিকে গেলে হচ্ছে দ্বাদশের পথ, তুমি কোন পথে যাবে? বলছে, তুই দ্বাদশের পথ অল্প সময়, তাহলে এই পথে আমি আশ্রমে যাব। বলছে, এই পথে যদি তুমি আশ্রমে যাও, এখানে তারকা রাক্ষস আছে,
লাফায় উঠছে ভরত শত্রুঘ্ন, রাম লক্ষণ তো না, বলছে না না এখানে গেলে আমি তারকা হ্রাস করছি, আমি 6 মাসের পথে যাব। তখনই মণিবর জিজ্ঞাসা করছে তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে ভব ভব ভব, ওর নাম তো আসলেই ভরত। যখন ভব ভব করতে করতে বাবা দৌড়িয়ে পালাচ্ছে। এদিকে তো রাজা দশরথের মনের মধ্যে জল নেই, মুখে জল নেই, যে আমি রাম লক্ষণকে না দিয়ে ভরত শত্রুঘ্নকে রাম লক্ষণ সাজিয়ে মণিবরে সাজিয়ে দিয়েছি, আমার না জানি কপালে কি আছে। তখন মণিবরে বলল, মন্ত্রী বলল, হে রাজা, এই জগতে যত মণিবর যত যাই আছে, তারা যদি কেউ আসে রাগের সহিত যদি এসেই পড়ে, তোমাকে অভিশাপের আগেই তুমি তোমার এই কণ্ঠে তোমার হাতে জল রেখো, জল থেকে ছিটিয়ে দিও। এসে যদি কিছু না খায় তাদের রাগ কমে না বাবা, এসে যদি 1 গ্লাস জল পান করে তখনই কিন্তু রাগটা একটু না একটু বাবা কমে, আরো যদি কিছু সেবা করে তার রাগটা আরো কমে যাবে। যখন মণিবররা দেখছে, রাজা দশরথ দেখে তো অবাক হয়েছে, বলছে এই রাজা তুমি বলেছিলে এই রাম লক্ষণ সাজিয়েছে, তো রাম লক্ষণ নয়। কই মণিবর অপরাধ ক্ষমা করো। উনি যখন জল ছিটাইতেছে মণি রাগটা ভেঙে গেছে, বলছে আমি অপরাধ ক্ষমা করো, তুমি আমি রাম লক্ষণকে এনে দিচ্ছি। যখন বাবা অন্তপুরে থেকে রাম লক্ষণকে এনে দিছে, রামের মা নয়ন জলে ভেসে যাচ্ছে, ওয়ে যাও লো এ যাও মোহনে, আমার জীবনের জীবন জীবনের
একবার ধীরে যা, ধীরে যা, রাম লক্ষণ একবার ধীরে যা, ধীরে যা, রাম লক্ষণ একবার ধীরে যা, ধীরে যা, রাম লক্ষণ একবার ধীরে যা, ধীরে যা। আমি জন্মের মতো দেখে দেখে লই রে অক্ষর একবার ধীরে ধীরে যা, জন্মের মতো দেখে লই রে লক্ষণ একবার ধীরে যা, ধীরে যা। আমি জন্মের মতো দেখে দেখে লই রে রাম লক্ষণ একবার ধীরে ধীরে যা। তাই গো মতো দেখে লই রে রাম লক্ষণ একবার ধীরে যা, ধীরে যা। আমার আর কি দেখো হইবে হবে না রে রাম লক্ষণ একবার ধীরে যা, ধীরে যা। আমি জন্মে দেখা হইবে না রে রাম লক্ষণ ধীরে যা, ধীরে যা। আমি জন্মের মতো দেখে লই রে রাম লক্ষণ একবার ধীরে যা, ধীরে যা। এই জন্মের মতো দেখে লই রে রাম লক্ষণ ধীরে যা, ধীরে যা। এবার আইরে রাম লক্ষণ আমার পক্ষে আইরে, আইরে পক্ষে আইরে। এবার আইরে রাম লক্ষণ আমার পক্ষে আইরে, আইরে লক্ষণ পক্ষে আইরে। ধীরে যা, ধীরে যা রে, ধীরে যা, ধীরে যা। তাই রাম লক্ষণকে বিশ্বামিত্র মুনি ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা রাম লক্ষণ আমার আশ্রমে যেতে এদিকে হচ্ছে 6 মাস লাগে, আর এ পথে যাইতে হচ্ছে 10 দণ্ড সময় লাগে, তবে তোমরা কোন পথে যাবে? বলছে আমরা যেহেতু অল্প সময় লাগে 10 দণ্ড লাগে আমি এই পথেই যাব। বলছে এই পথে গেলে তারকা রাক্ষস আছে, এই তারকা রাক্ষসকে বধ না করে কখনো আমার আশ্রমে যাওয়া যাবে না। তো রাম লক্ষণকে জিজ্ঞাসা রাম লক্ষণ তোমরা কি দীক্ষা নিয়েছো? বলছে না গুরুদেব আমরা তো দীক্ষা নিইনি। বলছি তোমরা দীক্ষা নিয়ে থাকো, তুমি ওই সরোবরে গিয়ে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। তাই সরোবরে গিয়ে স্নান করে আসার পরে রাম লক্ষণকে দীক্ষা দিলেন গুরুদেব। দীক্ষা দেওয়ার পরে রাম জিজ্ঞাসা করলেন গুরুদেব এই যে দীক্ষা দিলেন এই দীক্ষার ফলটা কি? তদুত্তরে গুরুদেব বললেন তোমরা 14 বছরের জন্য বনে যাবে, ওই বনে গিয়ে এই রাক্ষস কুল যত আসে সমস্ত ধ্বংস করতে পারবে যদি তুমি এই মন্ত্র জপ করো।
লক্ষণ বলছে এই মন্ত্রের ফল কি, আমাকে দিলে আমার কি ফল? বলছে যে 14 বছর অনাহারি থাকবে, 14 বছর অনিদ্রায় থাকবে, 14 বছর নারীর মুখ দর্শন করবে না, তুমি ওই বনে যাবে 14 বছরের জন্য, ওই বনে গিয়ে তুমি তাকে বধ করতে পারবে যদি তুমি এই গুরু মন্ত্র জপ করো। তবে তোমাদের গুরু মন্ত্র কেন দেওয়া হয় দীক্ষা? শাস্ত্রে লেখছে অদীক্ষিত হাতের অন্ন 20টা সম হয়, শ্রাদ্ধ আদি তপ জপ সব বিফলে যায় যে দীক্ষা না নেওয়া হয়। এই ঘরের মধ্যে যেমন একটা বাতি জ্বালানো হয়েছে, আলো হয়েছে, এই দেহঘরটা বাবা অন্ধকার হয়ে আছে। গুরুর কাছে গেলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়, কেউ রাম মন্ত্রে দীক্ষিত হয়, কেউ কালী মন্ত্রে দীক্ষিত হয়, কেউ শিব মন্ত্রে দীক্ষিত হয়। শাস্ত্র পড়লে অনেক মন্ত্রে দেখা যায়, তবে এখানে যারা আছে সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কেন দীক্ষা নেওয়া হয়? কোনো বৈষ্ণব যদি কারো গৃহে আসে, যদি বলে বাবা আমাকে 1 গ্লাস জল দাও, জল চাওয়া মাত্র যদি কেউ জল দেয়, জল দেওয়ার সময় যদি সেই বৈষ্ণবে জিজ্ঞাসা করে তুমি কি দীক্ষিত হয়েছ, তখন যদি বলে না বাবা আমি তো দীক্ষিত হইনি, ওই জলটুকু সে পান করবে না। এই জন্য পবিত্র না হয়ে কখনো মা বাবার শ্রাদ্ধ করলেও গয়া যাবে না, যতই শ্রাদ্ধ করুক যাই করুক। তাই এখানে গুরু দক্ষিণা বলছে বাবা হে রাম লক্ষণ তোমাদের বলছি গুরু কৃপা করেছে, এখন আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। তবে গুরু দক্ষিণা আমরা কোথায় পাবো? আমরা তো বনের মধ্যে। বলছে তোমরা এই ঘুরে যা পাবে তাই দিয়ে আমাকে গুরু দক্ষিণা দিবে। এই আমি বাবা একটু বিশ্রাম দিলাম।